আল্লাহর নবী সারাটা রাত সেজদায় পার করে দেয়, চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজে যায়। সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, নবীর চোখের পানির কারণে শুধু চেহারা নয়, দাড়ি মোবারক নয়, জমিন পর্যন্ত পানিতে ভিজে যায়। শেষ রাতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে চলে আসলেন, নবীকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী সাআলতু শাফাআতা লি উম্মতি, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, আপনাকে হাসরের ময়দানে শাফায়াতকারী হিসাবে কবুল করে নিয়েছে নবী গো। তবে আমার আল্লাহ একটি শর্তের কথা বলেছে, একটি শর্ত আপনার উম্মতের মানা লাগবে, তা হলো লাম ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহর সাথে শিরিক না করে শিরক মুক্ত যদি থাকতে পারে, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে, আল্লাহ আপনাকে পাওয়ার দিবে, সকল শিরিক মুক্ত উম্মতদেরকে সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। পবিত্র শাওয়াল মাসের প্রথম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই সেই রব্বে কারীমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম পেশ করি সেই নবীর উপরে, যেই নবী আমাদেরকে শাওয়াল মাসের 6টি রোজা রাখার কথা বলেছেন, যে নবী জানিয়েছেন কোন মানুষ যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখে, কোন মানুষ যদি শাওয়াল মাসের 6টি রোজা রাখে, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। যে নবী আমাদেরকে এত ফজিলতের কথা জানিয়েছেন, রমজানের শিক্ষা সম্পর্কে অবগত করেছেন, সেই নবীর প্রতি দুরূদ আর সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমাদের মাঝখান থেকে রমজান মাস বিদায় নিয়ে চলে গেছে। রমজান আমাদের কাছে এসেছিল, আমাদের মাঝে এসেছিল মেহমান হিসাবে। কি হিসাবে? মেহমান হিসাবে। আমাদের বাড়িতে যখন মেহমান আসে, সেই মেহমানকে আমরা যদি খুব ভালোভাবে আদর আপ্যায়ন করি, যথেষ্ট সম্মান মর্যাদা যদি সেই মেহমানকে দিই, সেই মেহমানকে যদি খুশি করতে পারি, সেই মেহমান যখন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়, আমাদের বাড়ি থেকে যখন চলে যায়, যাওয়ার সময় আমাদেরকে বারবার বলতে থাকে, আমার বাসায় কবে যাবেন, আমাদের বাড়িতে কবে যাবেন, অবশ্যই আমার বাসায় আপনার যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? বলে। ঠিক তেমনই রমজান আমাদের কাছে মেহমান হিসাবে এসেছিল। আমরা যারা এই রমজানকে যথাযথ সম্মান করতে পেরেছি, আমরা যারা এই রমজানের হক মর্যাদা আদায় করতে পেরেছি, যথাযথ রমজানকে আপ্যায়ন করতে পেরেছি, রমজান যাওয়ার সময় আমাদেরকে বলে গিয়েছে, আপনারা আসুন, আপনাদের অপেক্ষায় আমরা আছি, আপনারা মৃত্যুবরণ করবেন, হাসরের ময়দানে উঠবেন, আমি রোজা, আপনি যেমন আমাকে সম্মান করেছেন, আমিও আপনাকে সম্মান করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। সুবহানাল্লাহ। এই রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে জান্নাতের ওয়াদা দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রিয় ভাইরা, রমজান যেহেতু চলে গেছে, আমাদেরকে বেশ কিছু শিক্ষা রমজান দিয়েছে। রমজান বেশ কিছু বিষয়ে আমাদেরকে অভ্যস্ত করেছে। সেই বিষয়গুলো আমাদেরকে ধরে রেখে বাকি 11টা মাস অতিবাহিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান, রমজান মাস এমন একটা মাস ছিল যেই মাসে আমরা আল্লাহকে ভয় করে অনেক হালাল জিনিস থেকেও দূরে থেকেছি। যেমন রমজানের বাহিরে এই সময় আমরা দিনের বেলা যখন ইচ্ছা পানাহার করতে পারি, খাবার খেতে পারি। রমজান মাসে দিনের বেলা যখন ইচ্ছা তখন কি আমরা খাবার খেতে পেরেছি? কথা বলেন, পেরেছি? কারণ কি? কারণ আল্লাহর হুকুম, আল্লাহর ভয় আমাদের ভিতরে ছিল। এই জন্য আমরা যখন ইচ্ছা তখন খেতে পারি নাই। আল্লাহর ভয় আমাদের অন্তরে ছিল। আল্লাহ এই কথাই কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন যে তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন যদি করতে চাও, রমজান
রমজানের রোজা রাখার বিকল্প নাই। তাকওয়া তোমাদের অর্জন করার জন্য রোজা রাখতে হবে। আমরা তো সকলেই নিজেকে ঈমানদার দাবি করি, ঈমানের দাবিতে দাবিদার। আল্লাহ আমাদেরকেই কোরআনে অসংখ্য আয়াত নাজিল করে মুত্তাকি হওয়ার কথা বলেছেন, তাকওয়া অর্জন করার কথা বলেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সমস্ত মানুষদেরকে আল্লাহ বলেন নাই, দুনিয়ার মুশরিক, কাফের, বেঈমান, নাস্তিকদেরকে বলেন নাই। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। শুধু ভয় করলেই হবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করা লাগবে। এখন বলবেন, হুজুর ভয় করার মতো ভয় আবার কি? আল্লাহকে তো আমরা সবাই ভয় করি, ভয় করার মতো ভয় আবার কি? ভয় করার মতো ভয় হলো রমজান মাসের দিকে খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। রমজানে আমি আর আপনি দিনের বেলা ঘরের জানলা দরজা বন্ধ করে যদি এক গ্লাস পানি খেতাম, দুনিয়ার কোনো মানুষ কি দেখতে পেত? কথা বলেন, কি দেখতে পেত? আমি আর আপনি গোসল করার সময়, ওযু করার সময় যদি এক ঢোক পানি খেয়ে ফেলতাম, দুনিয়ার কোনো মানুষ দেখতো? কেউ কিছু বলার ছিল না। কিন্তু এই কাজ আমরা কেউ করিনি। দুনিয়ার কোনো মানুষ দেখবে এই চিন্তা ভাবনা তো দূরের কথা, এই কাজ আমরা কেউ করিনি। কারণ কি? আমরা জানি দুনিয়ার কোনো মানুষ না দেখলেও দেখবেন একজন, তিনি কে? আমার আল্লাহ দেখবেন। এই ভয়ে আমরা যেমন গোসলের সময় পানি খাইনি, দরজা জানলা বন্ধ করে খাবার আমরা খাইনি, হালাল স্ত্রীর কাছে আমরা যাইনি, এই যে ভয়, আল্লাহর ভয়টা অন্তরে আছে, এর নামই তাকওয়া। এই তাকওয়া আমাদের ভিতরে রাখতে হবে। আল্লাহকে ভয় করার মতো ভয় বলেছেন, এরকম ভয় করতে হবে যে যাই করি না কেন সব সময় আমাকে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আল্লাহ। এর নাম হলো তাকওয়া। এই ভয়টা আমাদের ভিতরে রাখতে হবে। রমজানে রোজা রাখার মাধ্যমে, রোজার দিনে রোজার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে এই তাকওয়ার শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাকওয়া এমন একটি জিনিস, যার ভিতরে তাকওয়া থাকবে সে কখনো ভুল পথে যাবে না। যার ভিতরে তাকওয়া থাকবে সে কখনো খারাপ কাজ, ফাহেসা কাজ, অশ্লীল কাজের ভিতরে লিপ্ত হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জনের কথা বলেছেন, ভয় করার মতো ভয় করতে বলেছেন। এরপরেই আল্লাহ পাক একটি হুমকিমূলক, একটু ধমকমূলক একটি বাক্য ব্যবহার করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, শোনো, আমাকে ভয় করার মতো ভয় করা লাগবে। যদি আমাকে ভয় করার মতো ভয় না করতে পারো, শুনে রাখো, তোমরা মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। তোমরা যদি আমাকে ভয় করার মতো ভয় না করতে পারো, মুসলমান হয়ে মৃত্যুবরণ করার মতো ক্ষমতা তোমাদের থাকবে না। ভয় করার মতো ভয় আল্লাহকে যদি না করি, মনে করছি ইমানদার মুসলমান, অত সোজা নয়। আল্লাহ বলেছেন, মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাইলে অবশ্যই আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, নিজেরা মনে করি আল্লাহকে ভয় করছি, কাজ কামে বোঝা যাবে আল্লাহর ভয় আমার আপনার অন্তরে কতটুকু আছে। মনে করছি এখন হয়তো কম আছে, যখন বৃদ্ধ হব, বৃদ্ধ বয়সে সব কিছু বাদ দিয়ে
মসজিদে পড়ে থাকবো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাবো, বৃদ্ধ বয়সে ভালো কাজ করব। আমি বলি ভাই, হায়াতের 1 সেকেন্ড গ্যারান্টি আছে? কখন মালাকুল মউত চলে আসবে আমরা কেউ বলতে পারবো না। 1 ন্যানো সেকেন্ড সময় আমাদেরকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, যার মৃত্যুর সময় হয়ে আসবে, মালাকুল মউত যখন যার দরবারে দাঁড়িয়ে যাবে, যার সামনে দণ্ডায়মান হয়ে যাবে, তাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। যার মৃত্যুর সময় হবে, যখন মৃত্যু সংগঠিত হবে, তখন দুনিয়ার কোনো ক্ষমতা দিয়ে নিজের মৃত্যু ঠেকানো যাবে না। কোনো ক্ষমতা দিয়ে মৃত্যুকে ঠেকাতে পারবো না। দুনিয়ার বুকে একজন ছিল, একজন বিখ্যাত কিংবদন্তি বলা হয়, অনেক পপুলার জনপ্রিয় গায়ক ডান্সার ছিল মাইকেল জ্যাকসন। অনেকে নাম শুনেছেন, নাম শুনেন নাই? মাইকেল জ্যাকসন, সে চেয়েছিল সে মৃত্যুবরণ করবে না, সে জীবিত থাকবে, সে বেঁচে থাকবে। কতদিন সে টার্গেট নিয়েছিল যে 150 বছর, 150 বছর বেঁচে থাকবো। এর জন্য কি করতে হবে? তার টাকা পয়সা সম্পদের কোনো অভাব ছিল না। মাইকেল জ্যাকসন নিজে বেঁচে থাকার জন্য, সুরক্ষিত থাকার জন্য সে পার্সোনাল 12 জন ডাক্তার নিয়োগ করেছিল, যে সব সময় সার্বক্ষণিক তাকে পরীক্ষার ভিতরে রাখবে, তার কোনো জীবাণু রোগবালাই হয় কিনা দেখার জন্য 12 জন ডাক্তার সে নিয়োগ করে রেখেছিল। শুধু তাই নয়, তার যদি কোনো অঙ্গের সমস্যা হয়, তার যদি চোখের সমস্যা হয়, এরকম 8 জন মানুষকে অর্গান ডোনার বলা হয়, 8 জন মানুষ নিযুক্ত করেছিল। তার যদি চোখের সমস্যা হয়, সাথে সাথে সেই মানুষের ভিতর থেকে একজন চোখ খুলে দিবে। কিডনিতে সমস্যা হলে কিডনি খুলে দিবে, লাঞ্চে সমস্যা হলে লাঞ্চ খুলে দিবে। সব কিছু দেওয়ার জন্য, সমস্ত শরীরের সব পার্টস পাতি দেওয়ার জন্য 8 জন মানুষ নিযুক্ত করে রেখেছিল। শুধু তাই নয়, সে যদি 1 কাপ চাও খেত, এই চাটাও ল্যাবে নিয়ে পরীক্ষা করে এরপরে খেত। এত কিছু, এত সেফটি মেনটেন করে সে চলেছে। কেন? মৃত্যুকে ঠেকাবে, মৃত্যুবরণ করবে না, কমপক্ষে 150 বছর বেঁচে থাকবে। আপনাদের কি মনে হয় সে মনে হয় এখনো বেঁচে আছে? কি এখনো বেঁচে আছে? 2009 সালে মারা গেছে। কতদিন বাঁচতে পারছে? 150 বছর বাঁচতে চেয়েছিল, মাত্র 50 বছর বয়সেই মৃত্যুবরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। কারিশমা কার? এই কৌশল কার? আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা যদি মৃত্যু থেকে বাঁচার জন্য তারকারাজিতেও ঢুকে পড়ো, আর সেই সময় যদি তোমার মৃত্যুর সময় হয়ে যায়, মালাকুল মউত তারকারাজিতে গিয়েই তোমার প্রাণ পাখিটা কবজ করে নিবে। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, এই জন্য মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। মৃত্যুবরণ করার আগেই যখন যতটুকু সময় আমরা হায়াত পেয়েছি, এটাকেই কাজে লাগাতে হবে। এই সময়টাকেই নেক আমলের ভিতরে রূপান্তর করতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াত দান করেছেন। মৃত্যু তার হাতে, কখন মৃত্যু চলে আসবে বলতে পারবো না। এই যে হায়াতের জিন্দেগিটা, এটা আমাকে আপনাকে এমনি এমনি অযথা শুধু দুনিয়ার কাজকর্মের জন্য দিয়েছেন, বিষয়টা কিন্তু তেমন নয়। আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াতের জিন্দেগি দান করেছেন অবশ্যই ভালো কাজ করার জন্য, নেক আমল, সুন্দর আমল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমাদেরকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতের জিন্দেগি দান করেছি
অন্য কোনো উদ্দেশ্য নয়, একটি মাত্র উদ্দেশ্য, তোমরা এই সময়ের ভিতরে কে কত সুন্দর আমলে সালেহ নেক আমল করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ভিন্ন কিছু চায় না, আল্লাহ পাক আমাদের কাছে নেক আমল চায়, ভালো কাজ চায়, তার ভীতি অন্তরের ভিতরে দেখতে চায়। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে ভালো কাজ করতে হবে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলতে হবে। আমার আপনার অন্তরে যদি সব সময় আল্লাহর ভয় থাকে, আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারি, এই ভয়টাই দুনিয়ার সমস্ত খারাপ কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান, এটা ছিল রমজানের 1 নাম্বার শিক্ষা, তাকওয়া, আল্লাহকে ভয় করা। রমজানের আরো একটি অন্যতম শিক্ষা হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। কিসের কোথায় কৃতজ্ঞতা প্রকাশ করবেন? রমজানে এত কষ্ট করে বাড়িওয়ালা, বাড়ির মেয়ে মহিলারা রোজা রেখে আপনাকে রান্না করে খাওয়ালো, সবার আগে সেহরিতে উঠে রান্না করলো, ইফতারের আগ মুহূর্তে ইফতারি তৈরি করলো, এত কষ্ট করে, এই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আপনি মনে মনে ভাবতেছেন আমিও তো সারাদিন কাজকাম করি। হ্যাঁ, আপনিও সারাদিন কাজকাম করেন, ঠিক আছে। আপনার স্ত্রীর উচিত আপনার প্রতি কৃতজ্ঞ থাকা, আপনার উচিত আপনার স্ত্রীর প্রতি কৃতজ্ঞ থাকা, বাবা ছেলের প্রতি কৃতজ্ঞ থাকা, ছেলে বাবার প্রতি কৃতজ্ঞ থাকা। কোনো মানুষ যদি মানুষের উপরে কৃতজ্ঞতা প্রকাশ না করতে পারে, সে কখনো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার মতো আমি বানিয়ে বললাম? না, আল্লাহর নবী নিজে বলেছেন, হাদিসের ভিতরে পেয়েছি। আল্লাহর নবী বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস ওয়ালাম ইয়াশকুরিল্লাহ। দুনিয়ার বুকে আল্লাহর বান্দাদের কৃতজ্ঞতা যেই বান্দারা প্রকাশ করতে পারে না, বান্দার কৃতজ্ঞতা করতে পারে না যারা, হাসরের ময়দানে দুনিয়ার বুকে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না তারা। আল্লাহর কৃতজ্ঞতা যদি প্রকাশ করতে চাই, আল্লাহর শুকরিয়া যদি আদায় করতে চাই, উচিত হবে সর্বপ্রথম মানুষের কৃতজ্ঞতা করা। মানুষ আমার উপকার করছে, মানুষ আমাকে 1 গ্লাস পানি দিচ্ছে, আমাকে সামান্য উপকার করছে, আমার উচিত হবে সেই মানুষকে থ্যাংক ইউ দেওয়া, সেই মানুষকে ধন্যবাদ দেওয়া, শুকরান জাযাকাল্লাহ, এই ধরনের অভিবাদন দেওয়া, যার মাধ্যমে মানুষ খুশি হবে। মানুষ যদি খুশি হয়, অবশ্যই আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেক সময় ছোটদেরকে আমরা হুকুম দিই যে যাও দোকানে যাও, এই জিনিসটা নিয়ে আসো। অনেক সময় দেখা যায় মুরব্বী দাদারা নাতিদেরকে বলে যে নাতি যা একটু দোকানে যা, একটা বিড়ি নিয়ে আয়। নাতি দোকান থেকে বিড়ি এনে দেয়। উচিত তো নাতিকে একটি ধন্যবাদ দেওয়া। কথা বলেন কি ঠিক না? তার মানে এই গ্রুপের লোকও আছে, নাতিকে বিড়ি আনতে পাঠায়, আবার ধন্যবাদ দেওয়ার কথা বললে অনেকে মাথা ঝুঁকাচ্ছে যে হ্যাঁ ধন্যবাদ দেওয়া উচিত। এগুলো করা যাবে নাকি? আপনি নাতিকে বিড়ি আনতে দিচ্ছেন, 1 দিন আনবে, 2 দিন আনবে, 3 দিনের দিন সে নিজেই ধরাবে, দেখি তো দাদা খায়, এটা কেমন লাগে। কথা বলেন। আমি মুরব্বীদের কাছে গল্প শুনেছি, একজন বাবা তার সন্তানকে, আগেকার মানুষ তো হুকা খেত, আগেকার মানুষ হুকা খেত, ছেলেকে পাঠাইছে যা ঘরের ভিতরে হুকা আছে, হুকাটা নিয়ে আয়। আনার পরে বাবার হাতে দিছে, বাবা 1 টান দেওয়ার সঙ্গে সঙ্গে ছেলেকে মার শুরু করেছে। লোকজন, বাড়িতে ভরা লোকজন বলছে কি ব্যাপার, ছেলেকে মার শুরু করলে কেন? বাবা বলছে হুকার আসল অরিজিনাল ধোয়া পেতে কমপক্ষে 10-15টা টান দেওয়া লাগে, আমি 1 টানে আসল ধোয়া পেয়ে গেছি, তার মানে এই বাটপার আস্তে আস্তে হুকাতে কয়েকটা টান মেরেছে, এই জন্য মার শুরু করেছে। প্রিয় ভাইয়েরা, আপনার তো দোষ, আপনার নিজের ভিতরে আদর্শ নাই। আপনি নিজে আগে ওই হুকাটা ছাড়েন, আপনার দেখে আপনার সন্তান শিখে, আপনার দেখে আপনার ভাই শিখে, আপনার দেখে আপনার ছোটরা শিখে। নিজে আগে ভালো হন, সমাজ আপনাকে দেখে ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার যুক্তি দেয়, অনেক বড় ভাইয়েরা যখন কেউ বলে তুমি এরকম করছো, তোমার কারণে তোমার ছোটরা ধ্বংস হচ্ছে, তোমার ছোটরা তোমার থেকে কি শিখবে, তখন বড়রা জবাব দেয় আমি কি ওর মাস্টার নাকি? কথা বলেন, আছে না এরকম বাটপার টাইপের কিছু বড়রাও আছে। এগুলো করা যাবে না। আপনাদের দেখে দেখেই ছোটরা শিখবে, আদর্শ গঠন করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তাই বলে সব সময় নয়, নিজেরা সমাজকে যদি সুন্দর করতে চাই, নিজেদের ভালো হতে হবে, সমাজ রাষ্ট্র সব কিছু সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? রমজান আমাদেরকে 3 নাম্বার শিক্ষা দেয় সামাজিক সম্প্রীতি। রমজান এমন
এমন একটি সময়, এমন একটি মাস, যেই মাসের ভিতরে সারা বিশ্বের সমস্ত মুসলমানেরা চাঁদ চন্দ্রকে গ্রহণ করে, চন্দ্রকে লক্ষ্য করে, চন্দ্রকে হিসাব করে এমন একটি সময়ে একত্রিত হয়। একদম শেষ রাত্রিতে সমস্ত মুসলমানেরা একসাথে উঠে সেহরি খায়, আবার সারাটা দিন একসাথে না খেয়ে থেকে সন্ধ্যার সময় একসাথে ইফতারি গ্রহণ করে। সমস্ত মুসলমানেরা যে একসাথে একই কাজ করে, এটা হলো সামাজিক সম্প্রীতি। আমার আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা ইসলামকে একত্রিত হয়ে, পৃথক না করে সবলে একত্রিত হয়ে ইসলামের ভিতরে প্রবেশ করো। ইসলামে একত্রিত থাকার কথা বলেছেন, একত্রিত হওয়ার কথা আমার আল্লাহ বলেছেন। ইসলামের কারণে আমরা যেমন একসাথে সারা বিশ্বের সমস্ত মুসলমানেরা সুবহে সাদিকের আগেই সেহরি খায়। এরকম আছে নাকি যে ফজরের নামাজের পরে একদল মুসলমান সেহরি খায়? আছে নাকি? ফজরের পরে যদি কেউ সেহরি খায় রোজা হবে? আসরের পরে ইফতারি করলে রোজা হবে? রোজা হবে না। সবাই কিন্তু একই সময়ে করি। আমার আল্লাহ এই যে এক সময়ে আমাদেরকে করার কথা বলেছেন, এখান থেকে শিক্ষা হলো আমাদের ঐক্যবদ্ধ সামাজিক সম্প্রীতি রয়েছে। সমাজের ধনী গরিব সবাই যেমন একসাথে সেহরি খায়, একসাথে ইফতারি করে, এই শিক্ষাটা নিয়ে সমাজে রমজান পরবর্তী সময়ে যে কোনো কাজে ধনী গরিব একসাথে আমাদেরকে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। মুসলমান ভাই ভাই এই কথা ধরে রেখে এই হাদিসটা মেনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখ, আফসোস আর পরিতাপের বিষয় হলো আমরা দেখি সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা চায় কিভাবে মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব লাগে। আছে না নাই? এর কথা ওর কাছে লাগায়, ওর কথা এর কাছে লাগায়, এইভাবে সমাজে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে। মানুষ যাই করুক না কেন তার ভিতরে ভুল ধরার চেষ্টা করে, কোনো খুঁত বের করে সেখানে অশান্তি সৃষ্টি করে। এরকম মানুষ আছে না নাই? আমি আরেকটি গল্প শুনেছি যে একজন দাদি ছিল, যেই দাদি এলাকাতে কোনো মানুষ যখন বিয়ে করে বউ নিয়ে আসতো, নতুন বউকে দেখে সে কোনো না কোনো ভুল ধরতই। তো যুবক বিয়ে করে বউ এনেছে, বলছে দাদি দেখেন তো কোনো ভুল আছে কিনা, আমার বউয়ের কোনো খুঁত আছে কিনা। সে গিয়ে ভুল ধরছে, এই নাক বোসা, কান ছোট, চুল কেকড়ানো বেকড়ানো, সবার বউয়ের কোনো না কোনো খুঁত এই দাদির কাছে, এই নানি গ্রুপের কাছে থাকে। ঠিক কিনা? দেখেন মহিলারা আসে, মুরব্বীরা আসে, কোনো না কোনো খুঁত বের করবেই। এই টাইপের একজন মেয়ে আর কি এরকম ভুল বের করে, দোষ ত্রুটি বের করে সংসারের ভিতরে অশান্তি লাগায়। একজন যুবক চিন্তা করছে, এই দাদি তো সবার ভুল ধরে, হয় নাক বোসা, কান ছোট, চুল কেকড়ানো বেকড়ানো, সব কিছু দেখে পরীক্ষা করে সে একটা বউ আনছে যার নাকও সুন্দর, কানও সুন্দর, চেহারা সুন্দর, চুলও সুন্দর, হাইটও ভালো, সব কিছু মিলে সুন্দর আছে। সে তখন দাদিকে ডাকছে, দাদি আসো, আমার বউ এনেছি, আমার বউয়ের কোনো খুঁত আছে কিনা। দাদি আসার পরে দেখছে যে কোনো খুঁত নাই, একদম চিরুনি তল্লাশি করে বউয়ের যখন কোনো খুঁত খুঁজে পায় না, কোনো ভুল খুঁজে পায় না, তখন মুখটা শুকিয়ে গেছে, মুখটা বেঁকা করে আছে। নাতি বলছে, কি ব্যাপার দাদি, আমার বউয়ের কি খুঁত আছে বললে না তো? তখন মুখটা বেঁকা করে যুবকের দিকে তাকিয়ে বলছে, অত ভালো না। কি বুঝতেছেন? অত ভালো না, তার যে কোনো খুঁত নাই, এটাও তার একটি খুঁত। এরকম মানুষ আছে না নাই? অত ভালো না এরকম বলে কি করে, তার মনের ভিতরে খটকা লাগিয়ে দেয়, খুঁত ধরার চেষ্টা করে। মানুষের ভুল ধরার চেষ্টা করব না। মানুষের ভুল ধরতে যাই, নিজের দিকে তাকালে, নিজের জীবনের ভুলের দিকে তাকালে মানুষের ভুলের দিকে আর নজর যাওয়ার কথা না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা চেষ্টা করব সমাজে মিলেমিশে থাকার। রমজান আমাদেরকে শিক্ষা দেয় একত্রিত হওয়া, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। অবশ্যই আমরা চেষ্টা করব মিলেমিশে থাকা, একত্রে থাকা। সেই তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান, রমজানের 4 নাম্বার শিক্ষা হলো ক্ষমা, উদারতা। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে যখন দ্বীনের দাওয়াত দিয়েছে, মক্কার বড় বড় নেতারা, বড় বড় লিডারেরা নবীকে কত জুলুম নির্যাতন করেছে। নবীর মাথার উপরে নবী যখন নামাজের জন্য সেজদায় গিয়েছে, উটের পচা নারী ভুঁড়ি মাথায় চাপিয়ে দিয়েছে। তার
তায়েফের ময়দানে কত নির্মম নির্যাতন করেছে, উহুদের ময়দানে নবীর দন্দান মোবারক শহীদ করেছে। এরপরে যখন আল্লাহ রব্বুল আলামিন নবীকে বিজয় দান করেছে, মক্কার যখন নবীর হাতে চলে এসেছে, আমার আল্লাহ বললেন, নবী গো ওয়ালইয়াফু ওয়ালইয়াসফাহু, আপনি ক্ষমা করে দেন, এদের প্রতিশোধ নেওয়ার সুযোগ নেই। আমি আল্লাহ অর্ডার দিলাম, ওয়ালইয়াফু, এই মানুষদেরকে আপনি ক্ষমা করে দেন। ওয়ালইয়াফু আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, আপনি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান, আপনি অপর ভাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় দেখা যায় সমাজে অনেক মানুষ কম বেশি ভুল করে ফেলে, নিজের ব্যক্তিগত হোক সামাজিক হোক বিভিন্ন ভুল হয়। আমরা চেষ্টা করব ক্ষমার যোগ্য হলে অবশ্যই ক্ষমা করে দেওয়ার। আল্লাহর ঘোষণা, আলা তুহিব্বুনা আইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা যদি ক্ষমা পেতে চাও, তোমরা যদি ক্ষমা পেতে চাও, তাহলে তোমরা অপর ব্যক্তিকে, অপর ভাইকে ক্ষমা করে দাও, অপর ভাইকে ক্ষমা করে দাও। অপর ভাইয়ের ক্ষমার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ শেষ করে সারাটা রাত সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহকে বলেছেন, আল্লাহ যেই বান্দাদেরকে তুমি শাস্তি দিবে সেই বান্দারা তোমারই গোলাম, তোমারই বান্দা, তোমারই সৃষ্টি। এই বান্দাদেরকে যদি তুমি শাস্তি দাও, এরপরেও এরা তোমার বান্দা। এই বান্দাদেরকে যদি তুমি ক্ষমা করে দাও, এরপরেও এরা তোমার বান্দা। তোমাকে বাধা দেওয়ার কেউ নাই, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, তোমাকে ঠেকানোর মতো কেউ নাই। মাবুদ, আমি তো চাই আমার উম্মতদেরকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সারাটা রাত সিজদায় পার করে দেয়, চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজে যায়। সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, নবীর চোখের পানির কারণে শুধু চেহারা নয়, দাড়ি মোবারক নয়, জমিন পর্যন্ত পানিতে ভিজে যায়। শেষ রাতে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে চলে আসলেন, নবীকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী সাআলতু শাফাআতা লি উম্মতি, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করেছে, আপনাকে হাসরের ময়দানে শাফায়াতকারী হিসাবে কবুল করে নিয়েছে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নবী গো, তবে আমার আল্লাহ একটি শর্তের কথা বলেছে, একটি শর্ত আপনার উম্মতের মানা লাগবে, তা হলো লাম ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহর সাথে শিরিক না করে শিরক মুক্ত যদি থাকতে পারে, হাসরের ময়দানে আল্লাহ আপনাকে ক্ষমতা দিবে, আল্লাহ আপনাকে পাওয়ার দিবে, সকল শিরিক মুক্ত উম্মতদেরকে সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ পাক পাওয়ার দেবে, শিরক মুক্ত যারা থাকবে, যাদের ভিতরে কোনো শিরিক থাকবে না, তাদেরকে সুপারিশ করে নবী আলাইহিস সালাম জান্নাতে নিয়ে যাবে, তাদেরকে সুপারিশ করে নবী আলাইহিস সালাম জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে সব সময় শিরিক মুক্ত থাকতে হবে। আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না, কোথাও সেজদা দেওয়া যাবে না। এই যে আপনাদের এখানে তো মাজার আছে, ভালো কথা, অনেকে দেখবেন না বুঝে না জেনে মাজারে সেজদা দেয়, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আছে। কি মাজারে সেজদা দেওয়া যাবে? সেজদা দেওয়া যাবে না। মাজার আছে, আপনারা আসবেন এখানে মাজার জিয়ারত করবেন, মাজার জিয়ারতের কথা বলা হয়েছে। কিন্তু আপনাদেরকে আহ্বান জানাবো, অনেকে জেনে না জেনে মাজারে গিয়ে সেজদা দেয়, মাজারে সেজদা দেওয়া যাবে না। মাজারে আপনি আসেন, সিন্নি সালাত করেন, কোনো সমস্যা নাই। আপনি মাজারে কবর জিয়ারত করেন, কোনো সমস্যা নাই। কিন্তু মাজারে সেজদা দিবেন, মাজারে বাবার কাছে কিছু চাবেন,
এই বাবার কোনো কিছু দেওয়ার ক্ষমতা আছে? কথা বলেন, কোনো ক্ষমতা আছে? আল্লাহর নবী বলেন, আল মাইয়িতু ফিল কবরি কাল গরিবু ফিল বাহরি। ও আমার উম্মতেরা, শুনে রাখো, কবরের ভিতরে যেই মাইয়াত শুয়ে আছে তার সম্পর্কে কি জানতে চাও? সমুদ্রের মাঝখানে সাঁতার না জানা মানুষ যেমন অসহায়, কবরের ভিতরে যেই মানুষ শুয়ে আছে তার চাইতেও বড় অসহায়। নবী বলেছেন, এই জন্য এই মানুষের কাছে কিছু চেয়ে আমরা পাবো না। আমরা যদি চাই দোয়া করে তার কবরে কিছু দিতে পারবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন। সময় হয়ে গেছে, লম্বা করব না। আমার কাছে লম্বা নোট করা ছিল রমজানের কি শিক্ষা। রমজান থেকে শিক্ষা নিয়ে আল্লাহ পাক আমাদেরকে বাকি 11টা মাস অতিবাহিত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আর অনেকে শাওয়াল মাসের রোজা রাখতে চান, যেহেতু আজকে প্রথম জুমা গেল, এই শাওয়াল মাসের ভিতরে 6টি রোজা রাখতে হবে। 6টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক দান করবে। এই জন্য চেষ্টা করব আমরা সকলেই শাওয়াল মাসের 6টি রোজা রাখার। বাড়িতে মা বোনেরা আছে, মা বোনদেরকেও আমরা বলবো, তোমরা যারা রোজা রাখবা, এখন সময় চলছে 6টি রোজা, চাইলে একসাথেও রাখতে পারেন, আবার একটা দুইটা করে পুরা মাসের ভিতরে 6টি সম্পূর্ণ করবেন, এতেও কোনো সমস্যা নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। যাদের সুন্নত বাকি আছে 4 রাকাত কাবলা জমা পড়বেন।